ময়মনসিংহে মোটরসাইকেলের স্বপ্ন পূরণ করতে নিজের বাইসাইকেলকে মডিফাইড করে বিশ্ববিখ্যাত মোটর বাইক ডুকাটির আদলে ইলেকট্রিক বাইক তৈরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন তারাকান্দা উপজেলার এই সোহেল রানা। ঘটনাটি ঘটিয়েছে জেলার তারাকান্দা উপজেলার পিঠাসুতা গ্রামের মৃত দুলাল মাস্টারের মাস্টার্স পড়ুয়া ছেলে সোহেল রানা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। জানা যায়, সোহেল রানা পড়াশোনার খরচ চালানোর জন্য স্থানীয় একটি কোচিং সেন্টারে পার্ট টাইম শিক্ষকতা করেন। স্বপ্ন দেখেন নিজে একটা মোটর বাইক কিনবেন, কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন অধরায় রয়ে যায়। কিছুটা উদ্ভাবন মনা রানা স্বপ্ন পূরণে হাল ছাড়তে নারাজ। নিজের ইচ্ছে পূরণ আর কষ্টের জমানো টাকা থেকে একটি বাইসাইকেল ক্রয় করেন, কিন্তু সেটাতে তো আর মোটর সাইকেলের স্বপ্ন পূরণ হয়নি। রানা চিন্তা করেন বাইসাইকেলটিকে কিভাবে মোটর সাইকেলে রূপান্তর করা যায় তা নিয়ে। চিন্তা থেকে নেমে পড়েন কাজে। মোটর সাইকেল বানানোর যে প্রক্রিয়াটি এখন বলতেছি, তো প্রথমে এটা সাইকেল ছিল, তো সাইকেলকে একটা মোটর সাইকেলের রূপ দেওয়ার জন্য আমাকে প্রথমেই প্রাথমিক অবস্থায় ডিজাইন তৈরি করার জন্য কাগজ ব্যবহার করা হয়েছে। তো কাগজের মডেলটা তৈরি করে একটা বাইক তৈরি করি। প্রথমে কাগজ দিয়ে তৈরি করেন মোটরসাইকেল, এরপর সেটা নড়বড়ে হওয়ায় বার্মিজ রাবার শিট দিয়ে তৈরি বা অবয়ব দেন ইটালির বিশ্ববিখ্যাত ডুকাটু মডেলের মোটরসাইকেলের। সাইকেলে বসান মোটর, ব্যাটারি, লাইট সহ নানা মোটর পার্টস। রংটং করে যখন নিজ হাতে তৈরি বাইকটি নিয়ে রাস্তায় বের হন, তখন সবার নজরে আসে। দূর থেকে বাইকের অবয়ব দেখে বোঝার উপায় নেই এটি বার্মিজ রাবার দিয়ে তৈরি। মাত্র 10 টাকার চার্জিং খরচ দিয়েই তার বাইকটি দিয়ে 60 থেকে 70 কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব। এ সময় রানার সাথে কথা হলে সে তুলে ধরেন তার স্বপ্নের নানান কথা। এটা শক্ত মেটাল দিয়ে তৈরি করা হয়, তাহলে এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা সম্ভব। কেননা তেলের যে দাম এবং বা আধুনিক যে বাইকের যে দাম আছে, ওই দাম অনুপাতে কেনার সামর্থ্য অনেকেই নেই। আর ওইটা মাথায় রেখে যদি আমরা অল্প খরচে যদি আধুনিক একটা বাইক তৈরি করতে পারি, তো এই ক্ষেত্রে অনেকে ইচ্ছেও পূরণ হবে এবং একটা কর্মসংস্থান এবং দেশের ভিতরে যে একটা সুনাম আছে যে নিজের হাতে বানানোর একটা বাইক এবং অল্প খরচে বিক্রি করার মাধ্যমে আর কি বেশি লাভবান হওয়া যাবে। এদিকে রানার এমন সাফল্যে খুশি রানার কোচিং সেন্টারের শিক্ষার্থী, সহকর্মী সহ এলাকাবাসী। তারা মনে করেন সহযোগিতা পেলে প্রতিভাবান যুবক রানা এ ধরনের আরো বহু কাজ করে তাক লাগিয়ে দিতে পারবেন। জি স্যার অনেক সুন্দর করে এটা বানাইছে, আমরা অনেক খুশি। মানে আমরা অবাক হয়ে গেছি যে স্যার কিভাবে সাইকেল থেকে মোটরসাইকেল বানাইছে। আরো অনেক কিছুই বানাইছে আমাদের স্যার, অনেক ভালোই বানায়, আমাদের কাছে অনেক ভালো লাগছে। এখন বাইকের যে মডেল দেয়, এটা দেখে আমরা গ্রামবাসী, আমার প্রতিষ্ঠানে সবাই যারা আছে সবাই গর্বিত। অনেক সুন্দর, মানুষও দেখতে এসে আমরা খুব আনন্দ লাগে। এই এলাকার মানুষও আনন্দ পায়, অন্য মানুষও দেখতে আনন্দ পায়। তো এতে বিভিন্ন এলাকায় খুব প্রচার হয়েছে, ডেলি লোকজন আসে এটা দেখার জন্য, শতাশতি লোক, বিভিন্ন মিডিয়া আসতেছে। তো যদি আরও মনে করে তার আর্থিক দিক দিয়ে একটু সে দুর্বল, যদি আর্থিক সহযোগিতা সে কোনো জায়গা থেকে পাইতো, কোম্পানি অথবা সরকার থেকে, তেমন হয় সে আরও উন্নত মানের জিনিস আবিষ্কার করতে পারতো আর কি। রানার প্রতিভা টিকে রাখার দায়িত্ব সরকারের, কারণ 10 টাকার বিদ্যুতে 70 কিলো মাইল অতিক্রম করা যায় রানার বাইকে। এদিকে নিজ সন্তানের এমন সাফল্যে খুশি রানার মা সাইদা খাতুন। তিনি জানান, অনেক দিন ধরে, মানে 7-8 বছর ধরে থেকে আরম্ভ করছে। প্রথম তো রাগ হইতো, পড়াশোনা সব মনে করতাম। এখন তো দেখি যে না, করতে করতে তার অনেক ঐশ্বরী মেধা আল্লাহ তাআলা তারে দান করছে। এখন যদি সহযোগিতা পায় কোনো কোম্পানির আন্ডারে কিংবা সরকার দৈরিয়া মজিবর দিয়ে আমরা আপনারা সবাই তাকে যদি উৎসর্গ করেন, তাহলে সে দেশের জন্য একটা নাগরিক হিসাবে, ভালো একটা ছেলে হিসাবে দেশের সাহায্য উন্নতি করতে পারবে। আধুনিক যান্ত্রিক জীবনে মনোযোগ, প্রতিভা আর অন্বেষণে নতুন নতুন শৈল্পিক শিল্প গড়ে তোলা সম্ভব, এমনটার উৎকৃষ্ট উদাহরণ ময়মনসিংহের রানা। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।